আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি কপি দিয়ে আলু দিয়ে শোল মাছের তরকারিটা রান্না করেছি। তরকারিটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা আমার মতন ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন তরকারিটা দেখতে কতটা লোভনীয়। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এবং মাছের পিসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর মতন মাছটা আমি আগে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখলে আসলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে। আর মাছটা যখন আমি কষাবো, কষানোর পর যখন রান্না করবো মাছটা তরকারি দিয়ে, খেতেও কিন্তু তখন অনেক মজা লাগবে। আর সবকিছু কিন্তু আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এখানে অবশ্যই একটু আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা দিলে তরকারিতে আসলে মশলাটা কিন্তু আসলে সুন্দর মতন ঢুকবে। এই যে দেখুন দিয়ে এটা আমি হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নেবো। এই যে দেখুন এখানে যখন আমার মাখানো হয়ে আসবে, আমি ১ পিস লেবু নিয়েছি। লেবুটা দিলে মাছের একটা আঁশটা গন্ধ থাকে। এই আঁশটা গন্ধটা চলে যায়। আমি এজন্য মাছে লেবু ব্যবহার করি। আপনারাও লেবুটা ব্যবহার করে দেখবেন অনেকে, কেননা মাছ খেতে পারেন না আঁশটা গন্ধর কারণে। লেবু দিলে কিন্তু মাছের কোনো আঁশটে গন্ধ থাকে না। মাখিয়ে রাখার পর ০.৫ ঘন্টা পর আমি ফিরে আসলাম। ফিরে এসে আমার মসলাটা কষালেও কিন্তু ২০-২৫ মিনিট সময় লাগবে। মাছটা কিন্তু আমার পরে ১ ঘন্টার মতন মাখানো থাকবে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই আপনারা তরকারির পরিমাণ অনুযায়ী দিবেন। কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়। সবার যার যার যে পছন্দ মতন কিন্তু তেল পেঁয়াজটা খায়। পেঁয়াজটা আমি একটু আসলে বেশি খাই। আমার পেঁয়াজ তরকারিতে একটু বেশি না দিলে ভালো লাগে না। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে এখানে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি আদা রসুন বাটা ব্যবহার করব। দিয়ে দেবো আদা রসুন বাটাটা আসলে পেঁয়াজের সাথে তেলের সাথে আমি একটু ভালোভাবে ভেজে নেবো। নাছাড়া আদা রসুন বাটার কিন্তু একটা গন্ধ থাকে। আর আদা রসুন বাটা দেওয়ার সময় আমি চুলার জালটা একটু কমিয়ে দিই। নাছাড়া আমার কাছে মনে হয় নিচে একটু লেগে যায়। আদা রসুন বাটাটা যখন আমার একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমি পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম, কেননা মশলাটা কষাতে আমার একটু পানি লাগবে। এই কারণে আমি এখানে পানি দিয়েছি। পানিটা দিয়ে এখানে কিন্তু সব মসলাও আমি পরিমাণ মতন ব্যবহার করব। লবণটা দিয়ে দিলাম। লবণটা লাগলে কিন্তু অবশ্যই আমি আবার এখানে দিয়ে দেবো। মরিচের গুঁড়াটাও আমি দিয়ে দিলাম এখানে। আস্তে আস্তে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সাথে এখানে আমি জিরার গুঁড়া দেবো। সাথে আমি ধনিয়ার গুঁড়া দেবো। আপনারা জিরা বাটা দিতে পারেন। বাটা দিলে কিন্তু আসলে তরকারির স্বাদটা দেখবেন অনেক বেড়ে যায়। আপনারা গুঁড়া জিরা দিয়েও রান্না করবেন, বাটা জিরা দিয়েও রান্না করবেন। করে দেখবেন, টেস্ট করে দেখবেন আসলে বাটা জিরার তরকারিটাই কিন্তু বেশি ভালো স্বাদ লাগে। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি মশলাটা কষানোর জন্য। যখন আমি ঢাকনাটা খুলে দেখবো আমার তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, সে পর্যায়ে আমি বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়ে আসছে। আসলে মশলাটা যত ভালো কষাবেন তরকারিটা খেতেও কিন্তু তত স্বাদ লাগবে। এই পর্যায়ে কিন্তু এই দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি মাছের সবগুলো মাছের পিস দিয়ে দিলাম। মাছটার মধ্যে এই পর্যায়ে কিন্তু মাখিয়ে রাখার কারণে এভাবে মাখিয়ে রেখে রান্না করে দেখবেন। আসলে কষিয়ে নেবেন, দেখবেন মাছটা খেতে কত ভালো লাগে। আসলে শোল মাছটা কিন্তু শীতের দিনে খেতে কপি আলু দিয়ে ভুনা বলেন, তারপরে ঝোল বলেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই কারণে আমি আজকে ঝোলটাই রান্না করলাম। এখানে ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন আমার মাছটা কষানো হয়ে আসবে সে পর্যায়ে আমি ঢাকনাটা খুলে মাছগুলো আমি তুলে নেবো। যখন মাছটা আমার কষানো হয়ে আসছে এ পর্যায়ে আমি আস্তে আস্তে একটা চামচ নিয়ে নিলাম। মাছটা তুলে নেবো। একটা চামচ দিয়ে চামচের সাহায্যে তুলে নেবো, নাছাড়া মাছগুলো ভেঙে যাবে। বেশি কিন্তু নাড়াচাড়ার দরকার নেই। আস্তে আস্তে সবগুলো মাছ যখন তোলা হয়ে যাবে, এদিকে কপিটা কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কপিতে অনেক সময় পোকা থাকে, পানিতে ভিজিয়ে রাখলে পোকাটা বের হয়ে যায়। আপনারা একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, কি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই কারণে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কপিটা ভালোভাবে কষালে কিন্তু কপিতে একটা গন্ধ থাকে দেখবেন। ওই গন্ধটা চলে যাবে। আর কপির তরকারিটা যদি আমরা ভালোভাবে না কষাই ওই গন্ধটার জন্য কিন্তু অনেকে কিন্তু কপি খেতে পারে না। এজন্য তরকারিটা অবশ্যই কপির তরকারিটা আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। আমি একটা ঢাকনা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি একটু এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। এখানে আমি টমেটো দেবো। অবশ্যই টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন টমেটোটা দিয়ে এটা আমি একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার এই দেশি টমেটো, টমেটোটা দিলে তরকারিটা একটু টক টক লাগে, খেতে কিন্তু অনেক মজা হয়। আমি আবার একটু পর ঢাকনাটা খুলে দেখুন নেড়ে দেবো। আমার টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। আর তরকারিটা হতে হতে টমেটোটা কিন্তু আমার অনেকটা গলে যাবে।
টমেটোটা না গললে আমার কাছে ভালো লাগে না। এদিকে আমি গরম পানি দিয়ে দিলাম। কষানোর পর আমার কাছে তরকারিতে গরম পানি না দিলে ভালো লাগে না। ওই যে দেখুন এই পর্যায়ে কয়েকটা আমি কাঁচামরিচ ফাড়া দিলাম। কাঁচামরিচ ফাড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনার এই পর্যায়ে কাঁচামরিচ ফাড়াটা দিয়ে দেখবেন কত সুন্দর ফ্লেভার এসেছে। ঢাকনাটা খুলে এখানে আমি মাছ আগে ধইনা পাতা দিয়ে দেবো। আর আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। তো নতুনদের অবশ্যই আমার এই ভিডিওটি কাজে লাগবে। ধইনাপাতা দিয়ে আমি এখানে কিন্তু মাছের পিসগুলোও দিয়ে দেবো। ধইনাপাতা অনেক সময় অনেকে পরে দেয় কিন্তু আমার আসলে একটু পরে দিলে ভালো লাগে না। আমি এই পর্যায়ে বলক আসার পরে ধইনাপাতাটা দিয়ে দেই। ধইনাপাতাটা দিয়ে আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেবো। ঝোলটা যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু এটা আমি চুলাই থেকে নামিয়ে নেবো। আর তার আগে আমি একটু অবশ্যই লবণটা চেক করে নিয়েছি। আমি ঢাকনাটা খুলে কেমন রক থাকা অবস্থায় লবণটা আমার পারফেক্ট হয়েছে। লবণটাতে একটু কম বেশি হলে ভালো লাগে না। এইজন্য আমি লবণ দিয়ে তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।